চিকেন কিমা ও পাউরুটি দিয়ে আজকের পর্বে শেয়ার করব দারুণ মুখরোচক খুবই সুস্বাদু একটি ইফতার রেসিপি। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি দেখার জন্য। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ চিকেন কিমা। আমি বোনলেস চিকেন দিয়ে বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা পাউডার, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর 3 পিস ব্রেড আমি জলে ভিজিয়ে জলটাকে ভালো করে চেপে চেপে ফেলে দিয়ে আমি ব্রেডটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছুটা দিয়ে দিলাম বেরেস্তার সাথে 2টো শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে যাতে মশলা আর চিকেন খুব ভালোভাবে মিশে যায়। আর এই পর্যায়ে যদি একটু নরম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটু কর্নফ্লাওয়ার কিংবা অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন কিংবা ব্রেডও দিয়ে দিতে পারেন। তো এখানে সব কিছু সুন্দর করে আমি এভাবে মিশিয়ে নিলাম, এরকম একটা ডোয়ের মতো বানিয়ে নিলাম। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে খুব ভালোভাবে চিকেন বলগুলো এভাবে বানিয়ে নেওয়া যায়। তো এখন আমি একে একে চিকেন বলগুলো বানিয়ে নেব। আর বলের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কিংবা শেপে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে গোল গোল শেপে বানিয়ে নিলাম এবং মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি। তো এখন একে একে সবগুলো বল আমি বানিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই বলগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন 1 সপ্তাহের মতো। তো কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের সবগুলো চিকেন বল বানানো কমপ্লিট। এখন এই চিকেন বলগুলোতে আমি ডিম আর ব্রেড ক্রাম্বসের একটা কোটিং দিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা ডিমের ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম, সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে ডিম ফেটানো কমপ্লিট। এবার আমি এখানে নিয়ে নিলাম কিছুটা ব্রেড ক্রাম্ব। এবার আমি এগুলো কোটিং দিয়ে নেব। প্রথমে আমি ডিমের ব্যাটারে একটা বল এভাবে কোট করে নেব। এরপর ডিমের ব্যাটারটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোটিং করে নেব। আপনারা চাইলে ডবল কোট করতে পারেন, তবে আমি এখানে সিঙ্গেল কোটিং করে নিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এই চিকেন বল খেতে খুবই পছন্দ করে। তো আপনারা চাইলে বাচ্চার টিফিনেও কিন্তু এই চিকেন বল বানিয়ে দিতে পারেন। তো এখানে প্রত্যেকটা বল আমি এভাবে ব্রেড ক্রাম্বসের একটা সুন্দর কোটিং দিয়ে নিলাম। ঠিক এভাবে বানিয়ে নিলাম। আর এভাবে বানিয়ে এখন আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এই কোটিং পর্বটা কিন্তু খুবই ইজি, আমি পুরোটা স্কিপ না করে আপনাদের দেখালাম। আপনারা খুব সহজেই এই কোটিংটা দিয়ে নিতে পারবেন। তো এখানে সবগুলো চিকেন বল আমার কোটিং দেওয়া হয়ে গেছে। আমি কিছুটা কাবাবের শেপে বানিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এই স্টেপে এসে কিন্তু আপনারা চিকেন বলগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। আর তারপর যখন আপনাদের প্রয়োজন আপনারা ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে আপনারা ভেজে নিতে পারেন। তো এখানে সবগুলো বানানো কমপ্লিট। এখন আমি এই চিকেন বলগুলো ভেজে দেখিয়ে দেব। আর ভাজার জন্য আমি অলরেডি প্যানে কিন্তু তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি মিডিয়াম গরম করে নিতে হবে। দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। তো এখন আমি একে একে বলগুলো দিয়ে দিলাম। এবার প্রথমেই আমি হাই ফ্লেমে জাল করে নেব 30 সেকেন্ডের মতো। তারপরে লো টু মিডিয়ামে রেখে আমি বলগুলো ভেজে নেব। এতে করে কি হবে, বলগুলো খুব ভালোভাবে প্রথমে সেটিং হয়ে যাবে। তারপরে লো টু মিডিয়ামে রেখে জাল করতে হবে যাতে বলগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। তো এখন আমি বলগুলো এভাবে উল্টে দেব আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে বলগুলো ভেজে নিতে হবে। সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি চিকেন বল ফ্রাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই টেস্টি হয় খেতে। সকাল বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চার টিফিনে কিংবা আপনারা সন্ধ্যের ইফতারিতে এটা বানিয়ে নিতে পারেন।
আশা করি আজকের এই সহজ মুখরোচক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোড।